আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবারই জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। আজ যে লইয়া করছি ইলিশ মাছের লেজের ভর্তা। এই ভর্তাটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে কিন্তু লেজটার আমি ভালো হইরা ধুয়ে লইছি। পরে এটার মধ্যে আমি দিয়া লাইতেছি একটু অনেক হলুদের গুঁড়া আর দেখতেছি পরিমাণ মতন লবণ। লবণটা আর হলুদটা দিয়ে কিন্তু আমি ভালো করে মাইখা লইতেছি। এটা মাইখা কিন্তু আমি প্রায় 10-15 মিনিটের মতন রেখে দিলাম মশলাটা মাছের ভিতরে ঢুকবো। এদিকে কিন্তু আমি মাইখা থুই দিতেছি আগেই। আর এনে কিন্তু আমি ফ্রাই প্যানটা বহাই দিছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেলও দিছি। আমি যেহেতু এটা ভর্তা বানাই আমি এলিগে কিন্তু আমি সরিষার তেল দিয়ে মাছটারে ভাইজা লইতাছি। এই যে মাছটা কিন্তু আমি একবারে মুচমুচে হইরা ভাইজা লইছি। যেহেতু ইলিশ মাছ কাটার তো অভাবই নাই, চিকন চিকন কাটা যদি থাইকা যায় এলিগে মুচমুচে হইরা ভাজি যাতে কাটাগুলা সব কামড় করলে ভাঙ্গা যায়। এটা কিন্তু আমি পেঁয়াজটারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। এক তেলের মধ্যে আমি সবকিছু ভাজলাম। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজি না, অল্পই একটু কাঁচা কাঁচা তাহাই মতন ভাজি। আর আমি দিয়ে দিতেছি 4-5টার মতন শুকনা মরিচ। শুকনা মরিচ ছাড়া তো ভর্তা পুরাই অসম্পূর্ণ। এলাকি আমি শুকনা মরিচটারে কিন্তু একদম আস্তে জালে ভাজা নিয়াম, কারণ বেশি ভাজতে গেলে কিন্তু মরিচটার ভিতরে ফুইরা যাবো, তখন মরিচের যে একটা সুগন্ধ এটা থাকতো না। এলাকি এরকম লাল লাল করে সুন্দর করে ভাজা লিছি। মরিচটা ভাজা হয়ে গেছে কারণে মরিচটারে আমি নামায় লিতেছি। সবগুলা জিনিস আমি এই যে বাটির মধ্যে লয়ে দিচ্ছি, আমার সবই কিন্তু রেডি হয়ে গেছে গা। মানে আমি অল্প পরিমাণে লবণ দিয়া মরিচটারে কিন্তু ভালো করে ভাঙ্গা লইয়াম, কারণ মরিচটারে যদি ভালো করে না ভাঙ্গি তাহলে কিন্তু আস্তে আস্তে থাকবো, খাইতে ভালো লাগতো, দেখতেও সুন্দর লাগতো না। এই যে মরিচটা যখন ঠান্ডা হয়ে গেছে গা তখন কিন্তু মচমচে হয়ে গেছে গা, বাংতাছি পরে কিন্তু সুন্দর হয়ে একবারে মিশা যেতেছে। আমার কিন্তু লবণটা মরিচটা বাঙ্গাটা হয়ে গেছে গা। আর কিন্তু আমি মাছটারে বাছালি, যেহেতু এটা ইলিশ মাছ কাটার তো অভাবই নাই, খুব সাবধানে আমার কিন্তু মাছটারে বাঁচানো লাগবে। তবে ইলিশ মাছের কিন্তু একটা সুবিধাও আছে, ইলিশ মাছের কাটা দিছে তাহলে লম্বা লম্বি, এই যে এরকম যদি সিমটি দিয়ে লম্বা লম্বি মাছটার গোস্তটা উড়াই লইন তাহলে কিন্তু কাটাটি সুন্দর হয়ে উঠে যায়। আমি কিন্তু আস্তে ধীরে খুব যত্ন করে কাটাটিরে বাছা লইতেছি, কারণ ইলিশ মাছের কাটা একবার গলার মধ্যে লাগলে একবার ইলিশ মাছ খাওয়া স্বাদ মিটে যাবে আমার ঘরে তো 2জন মুরব্বী আছে, কাটারে খুবই ভয় পায়, এরা লেগে কিন্তু খুবই সাবধানে আমি মাছটিরে বাছা লইতেছি যাতে একটা কাটাও না থাকে। আমার কিন্তু মাছের কাটাটি প্রায় বাছা হয়ে গেছে, যে একটা কাটাও কিন্তু নাই। আমি খুব আস্তে ধীরে কাটাটিরে বাচ্চা লইছি, কারণ ইলিশ মাছের কাটা বলে কথা, থাকলে উপায় নাই। এখানে কিন্তু আমি 2টা কাঁচা পেঁয়াজও দিছি, কারণ ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এলাকি আমি এই যে কাঁচা পেঁয়াজটার আগে মরিচ আর লবণের লগে আমি খেলে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা কিন্তু একদম নরম নরম হয়ে যাবে। এরপরে এই যে হাফ ভাজছিলাম পেঁয়াজটি, এটিরও কিন্তু এক লগে আমি ভালো করে মাইখা লইতেছি, কারণ মরিচ আর পেঁয়াজটা মাইখা লইলে ভর্তার স্বাদটা কিন্তু আরো বেশি বাইরে জায়গা। এলাকি আমি প্রথমে কিন্তু মরিচ লবণ আর সবকিছু একবারে মাইখা লইছি। পেঁয়াজটা আমার শেষ হয়ে গেছে গায়ে, যে মাছটিও কিন্তু দিয়ে দিছি, মাছটি দিয়েও কিন্তু আমি ভালো করে মাইখা লইয়াম। আমার মাহা হয়ে গেছে গা মাছ, অনেক কিন্তু আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। আসলে ইলিশ মাছের মধ্যে অনেকে ধনিয়া পাতা দেয় না, কিন্তু ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা সুগন্ধ হয়। এলিগে কিন্তু আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে মাইখা লইতেছি, কারণ ধনিয়া পাতাতে যেহেতু ডাঁটা থাকে শক্ত শক্ত, ভালো করে না মাখলে ডাঁটাটি মিশে না মাছের লগে। এলিগে আমি ভালো করে মাইখা লইছি। আমার এনে যখন সবকিছু মাখা হয়ে গেছে গায়ে, যে আমি কিছু সরিষার তেল দিয়ে দিছি। ভর্তার মূল ইয়াটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের ঝাঁজেই কিন্তু ভর্তাটারে ভালো লাগে। সরিষার তেলটা দিয়েও কিন্তু আমি ভালো করে মাইখা লইতেছি ভর্তাটারে। আমার প্রায় ভর্তাটা হয়ে গেছে গা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। ওখানে কিন্তু একদমই আমার ভর্তাটা রেডি হয়ে গেছে গা। ভর্তাটা যখন রেডি হয়ে যাবো তখন উপর দিয়ে কিন্তু আমি আরো 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম, কারণ এই যে ভর্তাটা সরিষার তেল দিলে আর শুকনা শুকনা লাগতো না, পরে তেও কিন্তু চকচকা দেখা